ইসলাম ধর্মে কোরবানি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আত্মত্যাগ এবং শৃঙ্খলার এক মহান ইবাদত। আর যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য তার নির্দিষ্ট সময় মেনে চলা বাধ্যতামূলক। জিলহজ মাসের একটি বিশেষ সময়ে কোরবানি সম্পন্ন করতে হয়, যা শুরু ও শেষের সুনির্দিষ্ট সীমারেখা টেনে দিয়েছে ইসলামী শরিয়া। জিলহজের দশম দিন, যা ঈদুল আজহার দিন, এটি কোরবানির প্রধান দিন। জিলহজের 11, 12 এবং 13 তারিখ তাশরিকের দিন হিসেবে পরিচিত এবং এই সময়েও কোরবানি দেওয়া যায়। হাদিসে আছে জিলহজের 10 থেকে 13 তারিখ পর্যন্ত কোরবানি জবাইয়ের জন্য বৈধ সময়। ঈদুল আজহার নামাজ এবং খুতবা শেষ হওয়ার পরেই কেবল কোরবানির সময় শুরু হয়। ঈদের নামাজের পূর্বে কোনো পশু জবাই করলে তা কোরবানি হিসেবে গণ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায়ের আগে জবেহ করেছে সে নিজের জন্যই জবেহ করেছে, আর যে ব্যক্তি সালাত আদায়ের পর জবেহ করেছে সে তার কুরবানি পূর্ণ করেছে, আর সে মুসলিমদের নিয়ম নীতি অনুসারেই করেছে। জিলহজ মাসের 13 তারিখের সূর্য ডোবার সাথে সাথে কোরবানির সময় শেষ হয়ে যায়। এরপরে আর কোরবানি করার সুযোগ থাকে না। কোরবানির এই সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি সরাসরি পবিত্র হজের আনুষ্ঠানিকতার সঙ্গে জড়িত। জিলহজের এই দিনগুলো আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপ্রাপ্ত এবং বরকতময়। তাই নির্দিষ্ট সময়ের সীমারেখা মেনে কোরবানি দেওয়া কেবল একটি নিয়মই নয়, বরং এই ইবাদতের শৃঙ্খলা, সৌন্দর্য ও মূল চেতনাকে আরো গভীর করে তোলে। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।